হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাদের আগিনা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। ডিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি। প্রথমে আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা সাদা তেলে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অল্প করে। এরপরে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে আমরা হালকা করে এটাকে নাড়তে থাকছি। দেখো, অনেক সময় বাড়িতে বেশি তরকারি রান্না করা পসিবল না, একটা তরকারি দিয়ে তোমার ভালোভাবে খেতে হবে। তো এটাতে সবজির পরিমাণ বেশি দিয়ে এর সাথে ডিম দিয়ে আমরা খেয়ে নেব। এরপরে কয়েক টুকরা ফুলকপি দিয়েছি এবং পেঁয়াজ কলি দিয়েছি। ফুলকপিটা আমরা একটু পরে দিচ্ছি। আলুটা যখন হাফ সিদ্ধ হবে তখন ফুলকপিটা দিব, কারণ ফুলকপিটা যদি শুরুতেই দিই তাহলে ফুলকপিটা একদম নরম হয়ে যাবে। কিন্তু যখন আমরা আলু হাফ সিদ্ধ হওয়ার পরে দিচ্ছি, ফুলকপিটা একটা শক্ত ভাব থাকবে, ওভাবে খেতে আমার দারুণ লাগে। এখন ফুলকপিটা আর পেঁয়াজ কলিটাকে দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে ঠিক করে নেবো। এরপরে ডিম দিয়ে দেবো। ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা তেলে ভেজে নিয়েছিলাম। এখন আমরা ডিমটা এখানে দিয়ে দিয়েছি। এই ডিমটা সহ দিয়ে তরকারিটা যখন করব, ডিম খাওয়া হলো, সবজি খাওয়া হলো, পুষ্টিকর খাবার খাওয়া হলো। অনেক সময় শুধু সবজি খেতে ভালো লাগে না, সাথে একটু ডিম হলে ডিমের ফ্লেভারটা এখানে আসলো। আর আলু, ফুলকপি, পেঁয়াজ কলি দিয়ে ডিমের রান্নাটা ব্যাপক। তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। সবসময় আমার কাছে সাদামাটা বাঙালি ঘরোয়া রান্নার রেসিপি তোমরা দেখতে পাবে, দারুণ হয় খেতে পাবে। এই যে আমরা এখন রেডি করে ফেলেছি এবং আমাদের এই খাবারটা, এই যে দেখো, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও দারুণ সুস্বাদু। হালকা জল দিয়ে ফাইনাল টাচ আমরা দিয়ে দিয়েছি এবং রেডি হয়ে গেছে আমাদের ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি। বন্ধুরা, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো। কে কী ধরনের ঘরোয়া রান্নার রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাও। টাটা।